হু ইজ মোর সেক্সি অ্যান্ড মোর অ্যাট্রাকটিভ বিটুইন চম্পা অ্যান্ড শাবনূর। তো এটা নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও বানিয়েছি, সেখানে আমরা পেপার কাটিং দিয়ে একটা ভিডিওতে কিন্তু অলরেডি আমরা বলেছি সেখানে আসলে চম্পা কী বলেছিল, কি একটা স্টেটমেন্ট তিনি 1998-এ দিয়েছিল। সেখানে তিনি বলেছিল যে আই এম মোর গ্ল্যামারাস অ্যান্ড মোর সেক্সিয়েস্ট ওম্যান দেন শাবনূর। ওরকম ইন্ডিভিজুয়াল ডাইরেক্টলি না বললেও কিন্তু তার কথাগুলো এরকমভাবে বোঝা যায় যে গ্ল্যামার, রূপ, চেহারা বা ফিগার সব কিছু মিলে আমি তার থেকে আকর্ষণীয়, তার থেকে বেশি অ্যাট্রাকটিভ, সেক্সি, সোজা বাংলায় যেটা। তো এটা আসলে কতটুকু সত্য আমরা এখন এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো যে হু ইজ মোর দ্যান সেক্সি অ্যান্ড মোর দ্যান অ্যাট্রাকটিভ, এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সব ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো এগুলো কিন্তু ভেরি সিম্পল ব্যাপার। আমরা কিন্তু দুজন হিরোইনকে দুই পাল্লায় রেখে কিন্তু ফিগার, গ্ল্যামার, লুক, তার যে একটা অ্যাট্রাক্ট করার যে একটা ব্যাপার, এগুলো নিয়ে আমরা কথা বলতেই পারি। এবং এই স্টেটমেন্টটা যেহেতু চম্পা দিয়েছে, সেহেতু আমরা অডিয়েন্স হিসেবে কিন্তু আমরা কিন্তু এই কথাগুলো কিন্তু বলতেই পারি, হু ইজ মোর অ্যাট্রাকটিভ অ্যান্ড মোর সেক্সি। তো ফার্স্ট অফ অল আমাদের যে ব্যাপারটা মাথায় রাখতে হবে, হিরোইন হন বা ফিমেল হন, মেয়ে হন, যে কোনো ব্যাপারে তাদের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে এজ। হ্যাঁ, ইন অ্যাপ্রক্সিমেট 32 বা 35-এ যখন কোনো মেয়ের এজ চলে যায়, তখন সে যতটা সেক্সি, যতটা অ্যাট্রাকটিভ, যতটা ম্যাচুয়ার্ড হোক না কেন, ডাজেন্ট ম্যাটার ভাই। তাকে স্ক্রিনে খাবে না, পাবলিকের দেখতে ভালো লাগবে না, বা আপনি তার সঙ্গে ওরকম ইন্টিমেট হতেও আমরা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করবো না। এটা ভেরি সিম্পল। মেয়েদের এজ ইজ মেজর ফ্যাক্টর। এবং 32 বা 33-র একটা ওমেন যতটা অ্যাট্রাকটিভ বা যতটা সুন্দরী হোক না কেন, সে একটা 20 বা 21 এজের কারোর সঙ্গে, কোনো সুন্দরীর সঙ্গে, তো সে যত বড় সেক্সি, যত আবেদনময় হোক না কেন, তাদের কিন্তু কম্পারিজন আসবে না ভাই, এটা হবেই না। আপনি যখন স্ক্রিন টোন দেখবেন, তো সেক্সি অ্যান্ড আসলে গ্ল্যামারাস, সুন্দরী, এগুলোর আরও বেশ কিছু ক্যাটাগরি আছে, আমি সেগুলো নিয়ে কথা বলবো। তো শাবনূরের সঙ্গে তার যখন কম্পারিজন হচ্ছে, তখন এজ নিয়ে আমরা যেহেতু ফার্স্টে কথা বলেছি, এবার আমরা কথা বলবো হু ইজ আসলে মোর গ্ল্যামারাস। তো যদি আপনি এটা দেখেন, এটা ছিল তার 1998-এ দেওয়া একটা সাক্ষাৎকার। এরপরে আমরা দেখলাম যে 1999 সালে সে ভয়ঙ্কর বিষয়তে, ভয়ঙ্কর অবতারে হাজির হলেন। মানে তিনি প্রুভ করতে চাইলেন যে এই ছবিতে আমি শাবনূরকে ওভারশ্যাডো করে দেবো লুক, গ্ল্যামার, ফিটনেসের জাদুতে। বাট ব্যাপারটা ঘটলো উল্টো। রীতিমতো ট্রলিং মিমসের শিকার হলেন ঘেরা বেড়া শিরোনামের গানটিতে তিনি যেভাবে হাজির হলেন। এবং ওই ছবির শুরুর দিকে বেশ কিছু সিকুয়েন্সে দেখা যায় তিনি একদম নুড হয়ে তিনি এসে যেভাবে পর্দায় যে উত্তাপ ক্রিয়েট করতে আসলেন, সেই উত্তাপের অডিয়েন্সরা অলরেডি কিন্তু সরে গিয়েছে। তারা নিউ ফেস, নিউ গ্ল্যামারাস, কম বয়সী হিরোইনে কিন্তু তারা শিফট করে গিয়েছে অলরেডি। শাবনূরের কিন্তু দর্শক তৈরি হয়ে গিয়েছে এবং তারা শাবনূরকে অ্যাট্রাকটিভ হোক, কিউট গার্ল হোক, সব ব্যাপারে কিন্তু তাকে সেই লেভেলে কিন্তু তারা গ্রহণ করে ফেলেছে। কারণ শি ইজ মোর সেক্সিয়েস্ট ওম্যান ছিল শাবনূর, বা কম বয়সী ছিল, তার ফিগার, স্কিন টোন, সব কিছু, নেভাল, সব কিছু যদি আপনি কম্পারিজন করেন, চম্পার থেকে বেটার ছিল। তো এবার আমরা যদি কনক্লুশন যদি আসি, তো আমরা যেখানে আমি বললাম যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, আপনি যখন কম্পারিজন করবেন যে টু বিউটিফুল লেডি, সেখানে এর যদি কারো 15 বছরের ডিফারেন্স, 12-13 বছরের ডিফারেন্স এখানে, মানে সে যতই সুন্দরী হোক, এখানে কিন্তু 90% সে হারা। এবার আপনি যদি আসেন যে গ্ল্যামার, লুক, অ্যাট্রাক্ট করা, তো আমি যদি বলি যে চম্পা, শি ইজ বিউটিফুল, বাট তার ভিতর একটা টমবয় যে একটা ফ্লেভার ছিল, ওটা কিন্তু ম্যাক্সিমাম পুরুষ তারা আসলে ওইভাবে ব্যাপারটা সিরিয়াস নেয় না, বা অতটা অ্যাট্রাকটিভ অতটা লাগে না। বা আমি শুনেছি যে অনেকে তাকে খ্যাত হ্যান ত্যান ওরকমভাবে যতটা অ্যাট্রাকটিভ সে আসলে মনে করাতে চায়, আসলে অতটা অ্যাট্রাকটিভ বা অতটা সুন্দরী সে না। বাট শাবনূর যদি আপনি বলেন, পা থেকে মাথা অব্দি ফুল গড গিফটেড, ডিভাইন, মানে একদম দেখলে মনে হবে যে একদম একজন আসলে একটা দেবী। হ্যাঁ, মানে একটা মোস্ট অ্যাট্রাকটিভ লেডি। হ্যাঁ, তো ওই যে তার যে পিরিয়ডটা যখন তিনি জিরো ফিগার মেনটেন করে যখন তিনি আসলে কাজ করে গিয়েছেন, হ্যাঁ, তো
তো এখানে আপনি যদি আসেন, যে যদি কম্পারিজন যদি আপনি করেন, মোস্ট অ্যাট্রাকটিভ, মোস্ট সুন্দরী, মোস্ট বিউটিফুল, চোখে মুখে ঠোঁটে সব থেকে, তো এখানে কিন্তু কম্পারিজন হবেই না। হ্যাঁ, যদি আপনি তার 10 বছর আগে যদি আপনি চম্পার যখন প্রাইম টাইম ছিল ওই টাইমটা যদি আপনি তার সঙ্গে যদি কম্পারিজন করেন, এখানে কিন্তু ব্যাপারটা ঘুরে যেতে পারে। বাট ঘুরে এরকম দাঁড়াবে না যে শাবনূরকে হারিয়ে দেওয়া হবে। আমরা ইকুয়াল বা একটু 19-20 এরকম আমরা হয়তো তখন রাখতে পারতাম, কিন্তু ওই টাইমে দাঁড়িয়ে 1998 বা 1999 দাঁড়িয়ে কে বেশি সুন্দরী, এটা কিন্তু কখনো কোনোভাবে কিন্তু কম্পারিজনে আসবে না। এখানে অনেক রকম ব্যাপার আছে, অনেক রকম ব্যাপার আমরা কিন্তু এখানে রিভিল করে দিলাম। আপনারা যদি এরকম চান অন্য কোনো হিরোইনদের সঙ্গে যদি আসলে রিভিল করতে, তাহলে কিন্তু আমরা সেই পার্টও কিন্তু বানাবো, আপনারা যদি চান। এবং আপনারা যদি না চান তাহলে কিন্তু আমরা এই ধরনের কোনো পার্ট, এই ধরনের কোনো ভিডিও বানাবো না। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে অবধি সবাই ফিল্ম ইন্সপায়ার সঙ্গে থাকবেন এবং কনক্লুশনে এসে আপনাদের কী মনে হলো সেটাও কিন্তু আমাকে জানাবেন। আমি ওয়েট করে থাকি আপনাদের মূল্যবান কমেন্টের জন্য।